আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ পুলিশের আরও একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে আপনাদের যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের আরও কী যোগ্যতা লাগবে, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে আর কবে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ, এখানে অ্যাপ্লিকেশন করতে আপনাদের টোটাল কত টাকা ফি প্রয়োজন হবে, আর আপনারা যখন মাঠে যাবেন তখন আপনাদের কী ডকুমেন্টস লাগবে, আর যে ডকুমেন্টসগুলো লাগবে এগুলো আপনারা কীভাবে সত্যায়িত করবেন আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলবো এগুলো আপনারা অনেক মিস করবেন, আর যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন আপনারা অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো আমি আপনাদেরকে প্রতিটা ভিডিওতে বলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। আর আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের 2026 সালের আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান তারা আমার সাথে কথা বলে সাজেশনটি নিতে পারবেন। আমাদের পিডিএফে থাকবে বাংলা, গণিত, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। আর আপনি ভাইভাতে কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সম্পূর্ণ কিছু উল্লেখ করা আছে। আমাদের পিডিএফ ফাইলের মূল্য মাত্র 100 টাকা। আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে কথা বলে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। তো বন্ধুরা, বাংলাদেশ পুলিশ সুপার কার্যালয়, লক্ষ্মীপুর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 1 ডিসেম্বর 2025 তারিখে। তো এখানে আপনারা কোন কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী। এখানে বেতন স্কেল দেওয়া হবে আপনাদেরকে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। এবং আপনাদের আর কি যোগ্যতা লাগবে, কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিংয়ের সর্বনিম্ন গতি বাংলা থাকতে হবে 20টি, ইংরেজিতে 28টি শব্দ গতি থাকতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের আরও কি যোগ্যতা প্রয়োজন হবে, প্রার্থীকে অবশ্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা সম্পূর্ণ কিছু দেখতে পারবেন। আবেদনপত্রের সাথে আপনারা কি কাগজপত্র সংযুক্ত করতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সামরিক সনদপত্র প্রথম শ্রেণীর সরকার কর্তৃক আপনারা এগুলো সত্যায়িত করবেন। সত্যায়িত কিভাবে করবেন আমি একটু পরে আপনাদেরকে বলতেছি। সরকারি প্রতিষ্ঠান কিংবা সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে আপনাদের কম্পিউটার প্রশিক্ষণ, টাইপিং প্রশিক্ষণ সনদের সত্যায়িত ফটোকপি। আপনারা সরকারকৃত অনুমোদিত প্রতিষ্ঠান থেকে যেখান থেকে আপনারা কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করছেন সেখান থেকে একটি সনদপত্র নিয়ে আসবেন আর সেটি ফটোকপিতে সত্যায়িত করবেন। প্রথম শ্রেণী সরকারি গ্রেজুয়েট কর্মকর্তা কর্তৃক সদ্য তোলা 4 কপি রঙিন ছবি সত্যায়িত ফটোকপি লাগবে। পৌরসভা, মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক আপনারা আপনাদের নাগরিকত্ব সনদপত্র সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সনদপত্রের ফটোকপি, এগুলো অবশ্যই সত্যায়িত করতে হবে। তো বন্ধুরা, আপনারা সত্যায়িত কিভাবে করবেন, প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট অফিসার কর্তৃক আপনারা এগুলো সত্যায়িত করতে হবে। আপনাদের যে উপজেলা আছে সেখানে চাইলে প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট অফিসার কর্তৃক আপনারা সত্যায়িত করে নেবেন। সত্যায়িত করতে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না, শুধু আপনারা ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন আর আপনারা ফটোকপিতে সত্যায়িত করবেন। আপনারা সাথে করে অরিজিনালগুলো নিয়ে যাবেন, অরিজিনালগুলো দেখে আপনাদের ফটোকপিতে সত্যায়িত করবে। তো বন্ধুরা, আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। আবেদনকারীকে পুলিশ সুপার লক্ষ্মীপুর অনুকূলে আপনারা ব্যাংক ড্রাফট করতে হবে। এখানে সোনালী ব্যাংকের নাম দেওয়া আছে, আপনারা কোনো ব্যাংকের মাধ্যমে করতে পারবেন না, কেননা এখানে ব্যাংকের নাম উল্লেখ করা আছে। তো এখানে 100 টাকা আপনাদের ফি লাগবে এবং কোড নাম্বার দেওয়া আছে এখানে, আপনারা এখান থেকে এগুলা দেখে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। এরপর আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, এখানে আপনারা কিন্তু সরাসরি তাদের ইয়াতে পৌঁছাতে হবে অথবা আপনারা চাইলে ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে পারবেন। পুলিশ সুপার লক্ষ্মীপুর বরাবর আগামী 31 তারিখ 12 মাস 2025 খ্রিস্টাব্দে অফিস চলাকালীন সময় তারিখের মধ্যে অবশ্যই ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে হবে। আপনারা চাইলে আপনাদের ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে পারবেন অথবা আপনারা নিজে গিয়ে সেখানে এটি আবেদনপত্রটি জমা দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। প্রার্থীর বয়স 2 তারিখ 12 মাস 2025 খ্রিস্টাব্দের থেকে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং বীর মুক্তিযোদ্ধা এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত যাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত সেই
সেই সকল প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনাদের কি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে? প্রার্থীকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি আবার বুঝিয়ে দিব আপনাদেরকে। এরপরে আর নিচে অনেকগুলোই আছে, এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটাই পর্যন্ত, দেখা হচ্ছে না কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।